কোথায়? এই যে সরিয়ে ফেলো। আর যমুনা কোথায়? গাড়িতে। থ্যাংক ইউ। হ্যালো? কোনো অসুবিধা হয়নি তো? না, কোনো অসুবিধা হয়নি। থ্যাংক ইউ সঠিক সময়ে আমায় খবরটা দেওয়ার জন্য। আমি জানতাম যে আমাকে তোমার কাজে লাগবে, আর পরে অবশ্যই তোমাকে আমার কাজে লাগবে। তুমি মিথ্যে কথা বলছো। মিথ্যে কথা বলে তুমি বাড়ির এতগুলো লোককে হ্যারাস করছো। আমি মিথ্যে কথা বলিনি। হ্যাঁ বলেছো, 100 বার বলেছো। এই নাটকটাকে তুমি সাজিয়েছো, তুমি হচ্ছ নাটের গুরু। আর এই খেলাটা তুমি খেলছো। যমুনার উপর তোমার বরাবরের রাগ, আর এটা বোধহয় সেই রাগেরই প্রতিফলন, তাই না? আমি তো আপনাকে বলছি আমি কিছু জানি না। আমি নিজের কানে শুনেছি সঙ্গীত কারোর সাথে ফোনে কথা বলছিল যে যমুনা ওই তাঁতের বাড়িতে রয়েছে। সেই কথাটাই আমি আপনাকে এখানে এসে জানিয়েছি। তোমার কাছে কি প্রমাণ আছে যে তাথই বলে মেয়েটার নামে মিথ্যে বদনাম দিচ্ছ? নিজের অপরাধের বোঝা কম করার জন্য তো? দেখুন কাকিমা, একটা কথা আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি, আপনারা সবাই মিলে কিন্তু আমাকে এভাবে জেরা করবেন না। আমার উপরে এভাবে মেন্টাল প্রেশার দেবেন না। হোয়াট? মেন্টাল প্রেশার? কি বোঝো তুমি? কি বোঝো? তুমি জানো আমি কি মেন্টাল প্রেশারে আছি? এই পরিবারের প্রত্যেকটা মানুষ কি মেন্টাল প্রেশারে আছে? আমাদের বাড়ির বউ নিখোঁজ, আর যা তুমি এর মানে বোঝো? এর আগেও তুমি কুৎসিত কাজ করেছো, আমরা তোমার এগেইনস্টে কোনো লিগ্যাল অ্যাকশন নিইনি। যমুনা বারবার তোমাকে ক্ষমা করেছে, আর তুমি বারবার ওর প্রতি অন্যায় করেছো। কেন? কিসের জন্য? আমি তো জানতাম তুমি ভালো পরিবারের মেয়ে, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, শিক্ষিত পরিবারের মেয়ে, আর এই তোমার ব্যবহার। কি চাইছো তুমি? কি চাইছো তুমি? যমুনার উপর তোমার রাগ কিসের? কি ক্ষতি করেছে যমুনা তোমার, বলো? যমুনা আমার অনেক বড় ক্ষতি করেছে, অনেক বড় ক্ষতি করেছে। আমি সঙ্গীতকে ভালোবাসি, আমি সঙ্গীতকে বিয়ে করে এই বাড়িতে আসতে চেয়েছিলাম, এই বাড়িতে সংসার করতে চেয়েছিলাম, কিন্তু শুধুমাত্র যমুনার জন্য, ওই যমুনার জন্য আমি এই বাড়ির বউ হয়ে উঠতে পারিনি। হোয়াট রাবিশ! কি বলছো তুমি? হ্যাঁ, তুমি তো এই বাড়িরই বউ, তাই না? চুপ করে আছো কেন? আর যা তুমি আমার দিকে তাকাও, তুমি তো এই বাড়িরই বউ, তাই না? চুপ করে আছো কেন? উত্তর দাও, উত্তর দাও তুমি। হ্যাঁ, মানে এই কথাটা এখন উঠলো কেন হঠাৎ করে? তুমি তোমার বরের সামনে দাঁড়িয়ে এটা কি করে বলতে পারো যে তুমি অন্য কাউকে ভালোবাসো, অন্য কাউকে তুমি নাকি বিয়ে করতে চেয়েছিলে? মানেটা কি এসবের, বলো? আর্যা সত্যি করে বলো, গীতের সন্দেহটা কি সত্যি? রকিদার তোমার কি সত্যি বিয়ে হয়েছে? কি হলো, চুপ করে আছো কেন, বলো? কথা বলছো না কেন আর্যা? বলো। এসব কি বলছিস তোরা? আমি তো ভাবতেই পারছি না যে ওরা স্বামী স্ত্রী নয়। ওরা তো স্বামী স্ত্রী। ওদের বরণও তো করা হলো, তারপর তোরা একসঙ্গে ঘরও করছে। না না, তোরা কি বলছিস? তোদের মাথাটা খারাপ হয়ে গেছে। আর তাছাড়া একটা মেয়ে কি এত নিচে নামতে পারে যে বিয়ে থা না করে এভাবে একসঙ্গে ঘর করবে? হ্যাঁ, এও কি সম্ভব? হ্যাঁ সম্ভব, আর ওর পক্ষে তো সবই সম্ভব। কি হলো আর্য? গীত কি বলছে? ওর প্রশ্নের জবাব দাও, দাও। ও কোনো জবাব দেবে না বাবা। আমার তাই মনে হয় ও মুখ খুলবে না, লিগ্যাল স্টেপ নেওয়া দরকার।
হ্যাঁ দাদা, আমিও বলছি এখনো সময় আছে, পুলিশে খবর দিন, না হলে কিন্তু জল অনেক দূর গড়াবে। আচ্ছা, আমি এই পরিবারের বোন, এটা সম্ভ্রান্ত পরিবার, ভদ্রলোকের পরিবার। এমন কিছু করো না যাতে এই পরিবারের বদনাম হয়। তুমি কিন্তু কলুষিত করছো এই পরিবারকে। রকি, কি যে মা? গীত যে সন্দেহটা করছে সেটা ঠিক। জিম্মা কি? গীত যেটা বলছে সেটা ঠিক। চুপ করে আছিস কেন বল? জিম্মা কি বলো আমাকে? তোদের বিয়ে হয়নি, তোরা বিবাহিত নস। জিম্মা আমরা স্বামী স্ত্রী। জিম্মা 100 বার আমাদের বিয়ে হয়েছে, আমরা বিবাহিত, বিশ্বাস করো প্লিজ। কি আরজা, তুমি বলো আমরা স্বামী স্ত্রী বলো। জিম্মা তুমি আরজার বাবা মাকে জিজ্ঞেস করো, আমাদের বিয়ে হয়েছে। দিদি, ওর গলায় কিন্তু আত্মবিশ্বাসের অভাব। ঠিক বলেছিস। মা, ও তো বলছে, সবার সামনেও বলছে ওনাকে সঙ্গীত রায়কে ভালোবাসে। তুমি ভাবতে পারছো আমরা কোনোদিনও কল্পনা করতে পারবো? আমি তোমাকে বলছি তো, ও এই বাড়িতে বউ হয়ে আসার পরেও কিছু বদলায়নি, মেন্টালিটি সেম আছে, যেমন ছিল এক্স্যাক্টলি সেরকমই আছে। ছি 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 ছি, আমি ভাবতেও পারছি না একটা মেয়ে এত নিচে নামতে পারে। সত্যি। আর শুধু তাই না, আগের দিন যখন রকিদাকে আমি মারলাম, চাবুক দিয়ে যখন মারলাম, তখনও ওর এসব কিছু যাই আসে না, চুপচাপ দাঁড়িয়েছিল। তোমার বরকে এখানে সবার সামনে চাবুক দিয়ে মারা হচ্ছে, তোমার গায়ে লাগছে না? তুমি ভাবো তো, আমাদের বরের গায়ে যদি কেউ হাত দেয় তাহলে আমরা কি করব? বেদকে কেউ ছুঁয়ে দেখাক না, বেদকে কেউ ছুঁয়ে দেখাক। আমি কি স্ত্রী হিসেবে আমার এইটুকু কর্তব্যের মধ্যে পড়ে না আমার স্বামীকে বাঁচানোটা? আমি ওকে ডিফেন্ড করবো না, কিন্তু আজা কিন্তু কিচ্ছু করেনি, চুপচাপ হাত গুটিয়ে দাঁড়িয়েছিল জাস্ট। ঠিক বলেছিস তুই। আমি তখন তোর কথাটা গুরুত্ব দিইনি, উড়িয়ে দিয়েছিলাম। কিন্তু আজ মনে হচ্ছে রাইট, ও তো ডিফেন্ড করেনি, উল্টে আজকে এইসব কথা বলছে। ও সঙ্গীতকে ভালোবেসেছিল, ও সঙ্গীতের সঙ্গে সংসার করতে চেয়েছিল, যমুনা ওর ক্ষতি করেছে। দেখো দেখো, আমি বলছি তুমি ওর এগেইনস্টে কিন্তু লিগ্যাল স্টেপ নাও। না বড় বৌমা, এভাবে রাগটাগ করো না, এসব করতে যেও না। কি বলছেন কি আপনি মা? আপনি শুনলেন ও কি বলছে? আপনি বুঝতে পারছেন ও কি বলছে? আমি গীতের কথাটা কিন্তু উড়িয়ে দিতে পারছি না মা। আমার তাই মনে হয় এই মেয়েটাকে জেরা করা উচিত। ও সব জানে, পুরোটাই ওর গেম প্ল্যান। আমি কোনো গেম প্ল্যান করছি না বেদ, আমি কোনো কিছু প্ল্যান করিনি। আমি নির্দোষ, আমি নিরপরাধ, আমি যমুনার কোনো ক্ষতি করিনি। এর একটাই সমাধান আছে। কি সমাধান? আরজা আর রকির বিয়ের ব্যবস্থা কর। কি বলছেন কি আপনি? হ্যাঁ হ্যাঁ মা, মানে ওদের কথা অনুযায়ী তো ওদের বিয়ে হয়ে গেছে। কিন্তু সবার তো সন্দেহ আছে ওদের বিয়েটা নিয়ে, হ্যাঁ? তাই এবার সকলের চোখের সামনে ওদের 4 হাত এক করে দে, তাহলেই বোঝা যাবে আসল ব্যাপারটা কি। আমাকে এখান থেকে বেরোতে হবে, আমাকে এখান থেকে বেরোতে হবে, যেভাবেই হোক আমাকে বেরোতে হবে। আমি এখান থেকে বেরোবো, আমাকে গান বানাতে হবে, আমাকে সুর সৃষ্টি করতে হবে, আমাকে অনুষ্ঠানে পৌঁছতে হবে। এত বড় অনুষ্ঠান আমাকে পৌঁছতেই হবে,
আমি এখান থেকে বেরোবই। আমার 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 ছোট কর্তা বাবুর স্বপ্ন, আমার শাশুড়ি মায়ের স্বপ্ন, আমার আমার শ্বশুর মশাইয়ের স্বপ্ন, আমার বড় মার স্বপ্ন আমি নষ্ট হতে দেব না, আমি নষ্ট হতে দেব না কিছুতেই না। আমাকে আমাকে এখান থেকে বেরোতেই হবে। আমি সুর সৃষ্টি করব, আমি গান বানাবো, আমি গাইবো, আমি বাজাবো, আমি গাইবো। কিন্তু কিন্তু আমি তো হাত নাড়াতে পারছি না, আমার হাতের প্রাণ শক্তি হারিয়ে যাচ্ছে, আমার হাতটা কেমন যেন নির্জীব হয়ে যাচ্ছে। ঈশ্বর, আমি হাত নাড়াতে পারছি না। আমি কি করবো এখন? আমাকে যে ওই গানের রেকর্ডিং এ পৌঁছতে হবে। আমি কি করে পৌঁছাবো? আমি কি করবো? আমি তো হাত কিছুতেই নাড়াতে পারছি না। আমি কি করবো? আমাকে কেউ বাঁচান না, আমাকে কেউ বাঁচান না, আমাকে কেউ বাঁচান না। ছোট কথা, আমি পারছি না, আমি আর সহ্য করতে পারছি না যন্ত্রণা। আমি পারছি না, কিন্তু পারছি না বললে তো হবে না। না, আমাকে তো ভেঙে পড়লে চলবে না, আমাকে গাইতে হবে। আমি গাইবো, আমি বাজাবো, আমি গাইবো। ওই গানটা, মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। এটা তো রবি ঠাকুরের গান। রবি ঠাকুরের গানের সাথে আমার কথা মিশিয়ে আমি একটা গান গাইব। আমার কথা, জাহাজ তোমার ঘাটে আমার ছেঁড়া মাস্তুল, তোমার শরীর জুড়ে আমি খুঁজে ফেরি কুল, ঢেউ ভাঙে বুকে তোমারও চোখে দেয় যে হাতে ছানি, যেভাবে তোমায় স্বপ্নে দেখেছি সেভাবেই শুধু চিনি। এই গানটা, এটা আমার কথা। এই কথার সাথে রবি ঠাকুরের গান মেলাবো, মম চিত্তে নৃত্যের সাথে এই কথাগুলো মেলাবো। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। হারবো না আমি হারবো না, কিছুতেই হারবো না। তাতই তুমি আমাকে হারাতে পারবে না, কিছুতেই না, কিছুতেই আমাকে হারাতে পারবে না। ওই রথের দিন আমি গানের রেকর্ডিং করব, আমি রেকর্ডিং করব, গান রেকর্ডিং করব। আমি ওই সাংবাদিক সম্মেলনে পৌঁছাবো, আমাকে পৌঁছতেই হবে, যে করি হোক পৌঁছতে হবে। ঈশ্বর আমার সাথে আছেন, আমি জানি ঈশ্বর আমার সহায় আছেন। আমাকে কেউ আটকাতে পারবে না, কিছুতেই আটকাতে পারবে না। যমুনা রায়কে কেউ আটকাতে পারবে না, কিছুতেই না। আমি বেরোবই, আমি বেরোবই আমি। কে? তাহলে পালে বাঘ পড়লো। মজা দেখছো তুমি বড় পিসুমণি? আমি ফাঁদে পড়েছি আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছো তো? তুমি কেন বললে না বড় পিসুমণি? আমি যে কথাগুলো বললাম সব যে সত্যি বলেছি, তুমি এগুলো বললে না কেন? ওই তাথইয়ের কাছে যমুনা রয়েছে, সঙ্গীতের কাছে ফোন এসেছিল, তুমি এই কথাগুলো ওখানে গিয়ে কেন বললে না? ওরে বাবা, পাগল নাকি? কেন? কারণ আমি এসবের মধ্যে ফাঁসতে চাই না, আর যা আমি এসবের মধ্যে জড়াতে চাই না, তাই। জড়াতে তো তোমাকে হবেই বড় পিসুমণি, জড়াতে তো হবেই। আমাকে যদি পুলিশের কাছে নিয়ে যাওয়া হয়, পুলিশ যদি আমাকে ইন্টারোগেট করে, তাহলে কিন্তু আমি তোমার নাম নেব। এই, তুমি কিন্তু এটা করতে পারো না, এটা করতে পারো না তুমি। তাই কেন করতে পারি না? কারণ কি বোঝাবো তোমাকে? কারণ এখন সব থেকে বড় বিপদ, পুলিশের থেকেও বড় বিপদ হচ্ছে তোমার কাছে রকির সঙ্গে বিয়েটা। ইয়েস,
আর একবার যদি রকির সঙ্গে তোমার বিয়েটা হয়ে যায়, আর যা তুমি কেন বুঝতে পারছো না সঙ্গীতের নামটা তোমার জীবন থেকে চিরতরে মুছে যাবে, বুঝতে পারছো এবার? তাহলে কি বুঝলে? আর মাত্র 4-5 দিন, আর মাত্র 4-5 দিনের মধ্যেই রকির সঙ্গে তোমার বিয়েটা দিয়ে দেওয়া হবে, রকির সঙ্গে 7 পাকে ঘোরানো হবে। তাহলে এই বাড়ির সকলের সন্দেহের নিরসন ঘটবে যে রকি আর তুমি স্বামী স্ত্রী। আমি ওই রকিকে কিছুতেই বিয়ে করতে পারবো না। এই চুপ করো তো, তুমি বিয়ে করতে পারবো না? আচ্ছা তোমার কোনো সেন্স আছে? মিনিমাম কোনো সেন্স আছে, বুদ্ধি আছে? নির্বোধ কোথাকার। তুমি কি আজে বাজে কথা বলছো? আমি একদম ঠিক কথা বলছি। আমি তোমাকে কি বলেছিলাম? আমি বলেছিলাম যে একটু বাড়ির বউয়ের মতন থাকো, আর যা একটু মিষ্টি হয়ে থাকো, সকলের সঙ্গে ভালো ব্যবহার করো, শ্বশুর শাশুড়ির মনটাকে একটু জয় করো, তারপর ধীরে ধীরে সঙ্গীতের দিকে এগো। তা না, সারাক্ষণ তুমি শুধু আর্গুমেন্ট করেই যাচ্ছ, সকলের সঙ্গে আর্গুমেন্ট করেই যাচ্ছ। আচ্ছা তোমার উচিত ছিল না রকিকে যখন গায়ে হাত তোলা হচ্ছিল, রকিকে যখন মারা হচ্ছিল তখন আটকানো? হ্যাঁ, তোমার বলা উচিত ছিল না চিৎকার করে যে আমার স্বামী অত্যন্ত ভালো মানুষ, ওকে মেরো না তোমরা। বাবা তোমাকে আর কি বোঝাবো, আর কাকেই বা বোঝাচ্ছি? তুমি স্বামীর কদর কি করে বুঝবে বলো? তুমি তো বিয়েটাই করলে না। আমি এই বিয়ে করতে পারবো না বড় পিসমণি, আমি এই বিয়েটা কিছুতেই করতে পারবো না। এই বিয়েটা আটকানোর দায়িত্ব তোমার। হ্যাঁ, এই বিয়েটা তুমি কিভাবে আটকাবে সেটা তুমি জানো, নইলে আমি মণ্ডপ ছেড়ে চলে যাব। আচ্ছা বেশ, যাও, কেচ্ছা হবে, বিরাট কেচ্ছা হবে, আর তাতে কিন্তু তুমি সঙ্গীতকে কোনোদিনও পাবে না। তাহলে আমি কি করবো বড় পিসমণি? তুমি বলো আমি কি করব? আমাকে একটু ভাবতে দাও না, একটু সময় দাও, একটু ভাবতে দাও। এত অস্থির শোনো আচ্ছা, কথায় বলে স্ত্রী বুদ্ধি প্রলয়ঙ্কারী। এবার আমাকে একটু প্রলয় ঘটাতে দাও। প্রণাম করছিস কেন গঙ্গা? ও তোর প্রণাম করছিস কেন? প্রণাম করতিস না বাবু, আপনার পা দুটো ধরে মিনতি করতিস। আমি আমার মেয়েটারে ফিরে দেন বাবু। কোথায় যে গেল আমার যমুনা, আমি কিছুতেই তারে খুঁজে পেয়েছিস না বাবু। দেখেন ওর মায়ের অবস্থাটা দেখেন, কেঁদে কেঁদে চোখের জল একবারে শুকিয়ে গিয়েছে তার। কিন্তু বাবুটারে কোথাও আমি খুঁজে পেয়েছিস না। এই তোর বোনটা সারাক্ষণ দিদি দিদি করে হাহাকার করে মরতেছে। আমার যমুনারে ফিরে দেন বাবু, আমার মেয়েটারে খুঁজে দেন আপনি, আপনার পায়ে পড়তে যাবে আমার মেয়ে। গঙ্গা তুমি চুপ করো গঙ্গা, এভাবে কান্নাকাটি করো না, তুমি ভেঙে পড়ো না। দেখো আমি বলছি যমুনা ফিরে আসবে, আমার বিশ্বাসও ফিরে আসবে। দেখো তুমি যতটা কষ্ট পাচ্ছ উনিও ততটাই কষ্ট পাচ্ছেন, ওর কথাটা তো একটু ভাবতে হবে। কি আর বাপ, আপনারা তো আমাদের কত স্বপ্ন দেখিয়েছিলেন। আমার মেয়েটা তো কত ভালো বাজালো, কত ট্রফি ফপি পেলো। বললেন যে আমার মেয়ের গান বাজারে বেরোবে, ওই সিডি ফিডি কি সব বেরোবে। আমার দিদিকে তো সবাই চেনে, ওকে তো টিভিতেও দেখিয়েছে, কত নাম ডাক হয়েছে আমার দিদি। আর কি বলছিল, ওই গান টান করবে তাই না? তাহলে এত নাম ডাক নিয়ে একটা মানুষ হারিয়ে গেল, আপনারা তাকে খুঁজে এনে দিতে পারছেন না। গঙ্গা মন খারাপ করো না, তাকে তো খোঁজার চেষ্টা চলছে, আমরা সবাই মিলে চেষ্টা করছি। তোমার মেয়েকে বলো যেন কান্নাকাটি না করে।
প্লিজ। আর শিউলি, শিউলি তোমাকেও বলছি তুমি চোখের জল ফেলো না। যমুনা ঠিক ফিরে আসবে, দেখো ঠিক ফিরে আসবে। ও নেই, এই বাড়িটা পুরো অন্ধকার হয়ে গেছে। ওই তো এই বাড়ির প্রদীপ ছিল, সারাটা বাড়ি আলো করে রাখতো। শিউলি কান্নাকাটি করো না, আমি বলছি যমুনা ঠিক ফিরে আসবে, দেখো ও ফিরে আসবেই। ফিরতে তো হবেই, যে কোনো মূল্যে ওকে ফিরতে হবে। তোরা ভাবিস না গঙ্গা, সমস্ত দিকে খোঁজ চলছে, কোথাও না কোথাও তো ওকে পাওয়া যাবেই। দিদি ও বেঁচে আছে তো? কি উল্টোপাল্টা কথা বলছিস মনিকা? বেঁচে আছে তো মানেটা কি? ও বেঁচে থাকবে, ওকে বেঁচে থাকতেই হবে। ও আমাদের ছেলে ভাবে চলে যেতে পারে না, কিছুতেই পারে না।